প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে মানুষজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ই-কেওয়াইসি করার চেষ্টা করছেন। যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেকেরই এই ই-কেওয়াইসি করতে হবে, কিন্তু যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো গিয়ে সার্ভারের সমস্যা। এই সার্ভারের সমস্যার জন্য আধিকারিকরা যেরকম বিপদে পড়েছেন, সেরকমই জব কার্ডধারীরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ই-কেওয়াইসি করতে না পেরে হতাশ হয়ে যাচ্ছেন এবং তারা চিন্তিত আছেন যে যদি ১০০ দিনের কাজ এর মধ্যে শুরু হয়ে যায় তাহলে পরে কি হবে? তারা কি তাহলে টাকা পাবেন? তারা কি তাহলে পরে কাজে যেতে পারবেন? এই সমস্ত কিছু কিন্তু তাদের মাথায় আসছে। এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জব কার্ডধারীদের জন্য। চলুন বন্ধুরা, দেখে নিই বিস্তারিতভাবে। আর আপনাদের বলবো ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন, তারপরে কিন্তু অবশ্যই কেওয়াইসির দিকে যাবেন। সময়সীমা শেষ, অর্ধেকের বেশি জব কার্ড হোল্ডারের ই-কেওয়াইসি আপলোড হয়নি। সার্ভার মাঝে মধ্যেই ডাউন হয়ে যাচ্ছে, ফলে বিঘ্নিত হচ্ছে কাজ। তাই জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে ই-কেওয়াইসি আপলোড করতে সমস্যায় পড়ছেন আধিকারিকরা। ৩১শে অক্টোবর, ভালো করে দেখুন, ৩১শে অক্টোবরের মধ্যে এই কাজ কমপ্লিট করার জন্য বলেছিল কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক। কিন্তু তাদের তৈরি করা অ্যাপ ঠিক মতো কাজ না করায় প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ। শনিবার পর্যন্ত ২৩% মাত্র জব কার্ড হোল্ডারের কেওয়াইসি আপলোড করা সম্ভব হয়েছে। তবে এই কাজ শেষ করার জন্য নতুন করে সময়সীমা বাড়ানোর কথা কিছু জানানো হয়নি বলে এখনো জানা যাচ্ছে। ভালো করে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু খবর নেই যে সময়সীমা বাড়ানো হবে কিনা। কারণ কেন্দ্র সরকার যে গাইডলাইন দিয়েছিল সেখানে ৩১শে অক্টোবরের মধ্যে কিন্তু এই কাজ শেষ করার কথা বলা হয়েছিল। আজকে অলরেডি নভেম্বরের ২ তারিখ, অর্থাৎ এই কাজ কিন্তু আরো সময়সীমার মধ্যে বাড়ানো হবে সেটা নিয়ে কোনো রকম গাইডলাইন নেই এখনো পর্যন্ত। তবে শুধু এই রাজ্য নয়, গোটা দেশেই একই হাল। কাজের নিরিখে বাংলার নিচে রয়েছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক ডাবল ইঞ্জিন রাজ্য। অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কোনো দিন তা শুরু হয়ে যেতে পারে। ভালো করে দেখুন, শূন্যের কাজ কিন্তু যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে। ওয়াকিবহাল মহল মনে করছে এই অবস্থায় ই-কেওয়াইসি অ্যাপে না উঠলে মজুরির টাকা পেতে সমস্যায় পড়তে পারেন জব কার্ড হোল্ডাররা। কারণ আমরা জানি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে পশ্চিমবঙ্গে। কারণ দীর্ঘদিন ধরে ১০০ দিনের টাকা আটকে রয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৪ বছর। সেটা নিয়ে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি ওরা একটা কেস করে। সেই কেসের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গে অবিলম্বে শুরু করতে হবে। কিন্তু সেই রাজ্যের কাজের সেই অর্ডারের প্রেক্ষিতে কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্টও সেই বাতিল করে দেয় তাদের আপিল। সেই আপিল বাতিল করার পরে তারা নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গে অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে এবং টাকাও দিতে হবে। তো এটার পরেই এদিকে তড়িঘড়ি শুরু হয়েছে যে কেওয়াইসি শেষ হলে পরে হয়তোবা কাজের টাকা দেওয়া শুরু হবে এবং ১০০ দিনের কাজ শুরু হবে। রাজ্যে ২,৫৬,০০,০০০ বেশি জব কার্ড হোল্ডার আছেন। এদের মধ্যে সিংহভাগের আধার লিঙ্ক করানো আছে। তবে এবার এদের আধার তথ্য যাচাই করে পুনরায় আপডেট করার জন্য পুজোর আগে চিঠি দিয়েছিল কেন্দ্র। সেই মতো রাজ্যের পঞ্চায়েত দপ্তর প্রতিটি জেলাকে নির্দেশ পাঠায়। পুজোর পর কাজ শুরু হতেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আধিকারিকদের। রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোথাও ছবি আপলোড করা যাচ্ছিল না, কোনো জায়গায় সার্ভারের সমস্যা, কোনো জায়গায় নেটওয়ার্কের সমস্যা। যেটা বেশি সমস্যা হচ্ছে সেটা হলো গিয়ে সার্ভারের সমস্যা। শুরুর দিকে এই সমস্যা বিরাট আকার নেয়, পরে পরিস্থিতি সামান্য উন্নতি হলেও আরো একটি সমস্যা দেখা দিয়েছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ এবং ইন্টারনেটের সংযোগের সমস্যা, যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু ব্লকে কাজ বিঘ্নিত হচ্ছে। কেউ কেউ জানিয়েছেন রাতের দিকে সার্ভার ঠিক মতো কাজ করছে, তবে যেহেতু গোটা দেশে একই সঙ্গে সবাই এই সার্ভার ব্যবহার করছে তাই প্রায়শই ডাউন হয়ে যাচ্ছে সেটি। তা না হলে এই সময়কালে অর্ধেকের বেশি জব কার্ড হোল্ডারের তথ্য অ্যাপে উঠে যেত। কেন্দ্রীয় পোর্টালে তথ্য বলছে রাজ্যের বেশ কিছু জেলায় ১০% কাজ হয়নি, আবার কিছু জেলায় ৪০% জব কার্ড হোল্ডারের তথ্য যাচাই করে আপলোড করে দেওয়া হয়েছে। কারণ যেটা দেখা যাচ্ছে
যে নরমাল অফিস টাইম 10:30 থেকে 5:30, এই সময়টাতে বিশেষ করে এই সার্ভারের প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। তাছাড়া যদি কেউ সকালে অথবা রাতের দিকে করে তাহলে দেখা যায় যে সার্ভারটা বেশ ভালো কাজ করছে। এই অবস্থায় আমাদের যেটা দেখা যাচ্ছে মাত্র 23% জব কার্ড ইকেওয়াইসি করা হয়েছে। 100%ই করতে হবে, তা না হলে পরে যারা করবেন না তারা কিন্তু কাজের টাকাও পাবেন না, প্লাস হলো কাজ যখন করবেন তখনও তার অ্যাটেন্ডেন্সের সমস্যা হবে। সেজন্য কিন্তু এই কাজটি তাদের করতেই হবে। এবার 31শে অক্টোবর যেহেতু লাস্ট ডেট ছিল, এখনো পর্যন্ত কিন্তু সময়সীমা বাড়ানো হয়নি। তবে আগামীকাল যেহেতু সোমবার, সেক্ষেত্রে দেখা যাক যে এই কেওয়াইসি অ্যাপের মাধ্যমে করা যায় কিনা বা নতুন করে কোনো গাইডলাইন আছে কিনা। যদি নতুন করে কোনো গাইডলাইন আছে তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের বলে রাখি, যদি আপনাদের জব কার্ড থেকে থাকে এবং জব কার্ডে যতজনের নাম থাকবে সবাইকেই কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে। তা না হলে পরে কিন্তু আপনি যখন কাজ করবেন পেমেন্ট পাবেন না, অথবা আপনার অ্যাটেন্ডেন্সও কিন্তু প্রবলেম হবে যদি এই ইকেওয়াইসি করা না থাকে। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।